পরিষ্কার কথা বলছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে। যখন শহীদ করা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শুধু তখনই শেষ হয়ে যায় না, এখনো রক্তক্ষরণ চলছে। ও আমার মুসলমান ভাইরা, যদি আমরা নীরব হয়ে যাই, আমাদের রক্ত যদি মরে যায়, আমরা যদি চুপ হয়ে যাই, ওরা কুফরি শক্তি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সুযোগে শুধু ওই একজন সাইফুল ইসলাম আলিফকে না, বরং এরকম আপনার ঘর থেকে ধরে ধরে ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদের মা বোনদেরকে শহীদ করবে, আমাদেরকে মেরে ফেলবে। এজন্য চুপ হওয়ার কোনো সুযোগ নাই। ওরা আমাদের এক ভাইকে শহীদ করেছে, আমরা প্রস্তুত। ওই কুফরি শক্তি ভিন্ন দেশ থেকে, ভারত থেকে তারা আমাদের উপর হামলা করতে চায়, আমাদেরকে ভয় দেখায়। ওই মলম বিক্রেতা, বাংলা মলম বিক্রেতা কিছু ওই সমস্ত সাংবাদিক আছে, 39টা সাংবাদিক আছে, 39টা মিডিয়া আছে যারা আমাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই সমস্ত পাগলা মলম বিক্রেতা সাংবাদিকদের কথায় যদি উদ্বুদ্ধ হয়ে ভারত সরকার আমাদের উপরে হামলা করার ফিকির করে, আল্লাহর কসম আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু বদরের সৈনিক, আমরা কিন্তু উহুদের সৈনিক, আমরা কিন্তু খন্দকের সৈনিক, আমরা কিন্তু খায়বারের সৈনিক, আমরা কিন্তু হুনাইনের সৈনিক। একদিকে মুসলমান সৈন্য সংখ্যা ছিল কম, অন্যদিকে কুফরি সংখ্যা ছিল বেশি। বদরের যুদ্ধে একদিকে 313 নিরস্ত্র, অন্যদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000। একদিকে উহুদের যুদ্ধে 700 অস্ত্রহীন দুর্বল, অন্যদিকে 3000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। একদিকে মুসলমান সংখ্যা 3000 খন্দকের যুদ্ধে, অন্যদিকে কুফরি শক্তি 10,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। সব যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমরা সেই বিজয়ী জাতি। খোদার কসম, খোদার কসম, ওই ভারত যদি আমাদের উপরে হামলা করার চেষ্টা করে, সংখ্যায় কম হতে পারে, আমাদের লোকেরা কেউ কেউ বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা যখন অস্ত্র ধরব, আমরা সেই দিল্লির মধ্যে এই আমাদের ঈমানের কালেমার পতাকা উড্ডীন করেই ছাড়বো ইনশাআল্লাহ।